বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন সৃজনশীল মানবতাবাদী। তার সৃষ্টির মাঝে রসবোধের সঙ্গে বার্তা দিয়ে গেছেন মানব প্রেমের। ব্যক্তি স্বার্থের চর্চা এখনকার সমাজে যে বিভাজন তৈরি করছে তা থেকে মুক্তির উপায়ে রবীন্দ্রনাথের বার্তা ছড়িয়ে দেয়া, এমনটাই বলছেন গবেষকরা। আজ কবিগুরুর ১৬৪তম জন্মবার্ষিকী। দিনটিকে ঘিরে সারা দেশে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। দেখা দেখার জন্মের প্রথম শুভক্ষণ। সাহিত্যের রসবোধে জীবনের শেষ সময় পর্যন্ত মানবতার বার্তা ছড়িয়েছেন রবীন্দ্রনাথ। এক একটা সমাজ তার কাছে যেন ছিল একক সভ্যতা। এর মাঝেই ইতিহাসের নিরবচ্ছিন্ন প্রবাহমানতা খুঁজেছেন বিশ্বকবি। তার গান, কবিতা, উপন্যাসে বিশ্ব ঐক্যবোধের সঙ্গে যুক্ত করেছেন মানব ধর্মকে। এখনো তিনি বাঙালির মনে মননে সবসময় জাগরুক। সংকটে প্রেরণা তার বাণী নতুন প্রজন্মের কাছেও তাই প্রাসঙ্গিক। বিশ্বকবি রবীন্দ্রসঙ্গীত শিল্পী তানজিনা তমা মনে করেন, প্রকৃতি ও প্রেমের এই মহান পুরুষ জগতের সব প্রেমকেই রূপ দিয়েছেন মানব প্রেমে। কুষ্টিয়া শিলাইদহে যখন সাজত করেছিলেন, সেটা আবার সঞ্চারিত হয়েছে শান্তিনিকেতনের সেই রুক্ষ লাল মাটির প্রান্তরে। একইভাবে মানবপ্রেম এবং প্রকৃতিপ্রেম দুটোই প্রসারিত হয়েছে। ঠিক সেই প্রসারটা আমাদের এখন খুব প্রয়োজন। বর্তমান বিশ্বে বিভাজনের সুরই বেশি। এর জন্য আমিত্ববোধ কিংবা ব্যক্তির স্বার্থের অতিচর্চা আর বৈষম্যই দায়ী বলছেন রবীন্দ্র গবেষকরা, যার ফল গড়ায় অস্থিরতা আর যুদ্ধবিগ্রহে। এই বিভাজন ধ্বংসে রবীন্দ্রনাথের বিশ্ববোধের বার্তা ছড়িয়ে দেয়া হতে পারে বড় সমাধান। একটা সময়ে গিয়ে পরিণত বয়সে উনি জাতীয়তাবোধের সীমারেখা থেকে বের হয়ে গেছেন। উনি চর্চিত সংস্কৃত যে ধর্ম, যেই ধর্ম আমরা চর্চা করছি, সেখান থেকে বের হয়ে গেছেন। কাজেই এই সময়ে আমিত্বের বিসর্জন এই জায়গাটা যদি ধারণ করতে পারে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানরা, তাহলে মনে হয় পৃথিবীটা শান্তির হতো। বিশ্বকবির সৃষ্টিকর্ম সময় কিংবা বিবর্তনের সীমারেখা মানে না। নতুন প্রজন্মের মনস্তত্ত্বে মানবিকতার বীজ বপনেও তাই রবীন্দ্র চর্চার বিকল্প দেখছেন না গবেষকরা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।